আসসালামু আলাইকুম। সিএসএস এর এই লেকচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই লেকচারে আমরা দেখব সিএসএস এর স্পেসিফিসিটি। তো চলেন শুরু করা যাক। আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করি এবং আমাদের যে আজকের ক্লাসের যে লেকচার সেখান থেকে আমরা আমাদের HTML এবং আমাদের যে এক্সটার্নাল সিএসএস এর ফাইল সেটা ওপেন করি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা লাস্ট ক্লাসে যে সিএসএস ওভাররাইট শিখেছিলাম সেটা হচ্ছে যে আমাদের এখানে যে ফিগার যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম। এই ব্যাকগ্রাউন্ড কালার এবং এখানে একটা প্যাডিং দিয়েছিলাম এবং আমরা জানি যে আমাদের যেই কোডটা মোর স্পেসিফিক ভাবে লেখা হবে সেই কোডটা থেকে আমাদের স্টাইলটা পাবে। তো চলেন আমরা আমাদের যে লাইভ সার্ভার সেটা ওপেন করি। এখান থেকে গো লাইভ এবং এখান থেকে আমি এটাকে ছোট করে নেই। ওকে, সো এটা হচ্ছে আমাদের আজকের ক্লাস এবং আমরা এটাকে ছোট করে নিলাম, এটাকেও এখান থেকে ছোট করে নিলাম। ওকে, সো খেয়াল করেন আমাদের যে এইখানে যে ব্যাকগ্রাউন্ড কালার, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু যে এইটা নিচে আছে কিন্তু এটা পাচ্ছে না, তার কারণ হচ্ছে এটা হচ্ছে মোর স্পেসিফিক, কারণ এখানে তার যে প্যারেন্ট ফিগারের প্যারেন্টটাও কিন্তু লিখে দেওয়া হয়েছে। যদি আমরা সামহাও এখানে বডিটা না লিখে দিতাম তাহলে কিন্তু এই ব্রাউনটা পাইতো। খেয়াল করেন ব্রাউনটা পেয়েছে, যেহেতু মোর স্পেসিফিক সে এই বডিটা আছে তার প্যারেন্ট ট্যাগটা আছে, সো এই জন্য এই কোডটা পাচ্ছে। ওকে, ঠিক একই রকম ভাবে আমরা যদি এই টাইটেলের ক্ষেত্রে দেখি, আমাদের প্রথমে আমরা এটা জানি যে আমাদের যদি সবগুলো এখানে H2 থাকতো, H2 থাকতো, তাহলে আমাদের সবার নিচের কোডটা পাইতো। সো এটা না পাওয়ার কারণ হচ্ছে এই কোডটা থেকে এই কোডটা মোর স্পেসিফিক, আবার এই কোডটা থেকে এই কোডটা মোর স্পেসিফিক, এগুলো আমরা লাস্ট ক্লাসে দেখেছি। সেম হচ্ছে এই কোডটাও আমাদের এর আগে একটা ক্লাসে আমরা দেখেছি ক্লাস এবং আইডি। ওকে, তো চলেন আমরা স্পেসিফিসিটির কিছু বিষয় আছে সেটা আমরা দেখব। তিনটা রুলস রয়েছে, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আমরা এর আগে ক্লাস এবং আইডি শিখেছিলাম। আইডি সিলেক্টরের ভ্যালু হচ্ছে 100, ক্লাস সিলেক্টরের ভ্যালু হচ্ছে 10 এবং ট্যাগ এলিমেন্ট সিলেক্টরের ভ্যালু হচ্ছে 1। বাকিগুলো আমরা এই মুহূর্তে জানি না, এই জন্য জাস্ট বলতেছি, বাট মনে রাখবেন যে এগুলো হলেও এগুলার ভ্যালু হচ্ছে 10। ওকে, তো চলেন আমরা দেখেছিলাম যে আমরা টাইটেল, এখানে যে আমরা টাইটেল দিয়েছিলাম এই টাইটেলে আমরা একটা আইডি দিয়েছিলাম। সো খেয়াল করেন আমরা যদি এখানে আহ, আমাদের এই যে H2, যেহেতু আমাদের এই তিনটা থেকে এই কোডটাকে পাচ্ছে, সো আমরা দেখতেই পাচ্ছি যে এখানে আমাদের এটা পেয়েছে। কিন্তু খেয়াল করেন আমরা যদি এই H2 যে আইডি, সেই আইডিটা যদি আমরা এভাবে লিখি H2 টাইটেল, দেখেন আমি এখানে একটা আইডি লিখেছি এবং H2, এটা এটা কিন্তু সম্পূর্ণটা একটা সিলেক্টর। আমি এখানে বললাম যে H2 এবং তার আইডিটা সাথে লিখে দিয়েছি, কোনো গ্যাপ নাই কিন্তু। আমরা এখানে এলিমেন্টও লিখলাম, আবার এই এলিমেন্টের যে আইডিটা আছে সেটা আমরা একসাথে লিখে দিলাম কোনো গ্যাপ ছাড়া। তো এটা কিন্তু একটাই সিলেক্টর। ওকে, কিন্তু খেয়াল করেন এখন কিন্তু আমাদের এখান থেকে আমাদের কালার কিন্তু এইটা পাবে। এটার কারণটা কি, চলেন আমরা সেভ দিই, দেখি কি হয়। দেখেন আমাদের এই ইয়েলোটা পেয়েছে, এটার কারণ কি? ওকে, এটার কারণ হচ্ছে খেয়াল করেন আমি যদি এখানে আসি, দেখেন আমার এখানে আমরা এই যে রুলস আমরা শিখলাম তিনটা রুলস, এই তিনটা রুলস অনুযায়ী এখানে আমাদের কি কি আছে, একটা এখানে একটা এলিমেন্ট আবার আরেকটা এলিমেন্ট আছে, তাহলে আমরা জানি যে ট্যাগ ওর এলিমেন্ট হইলেই তার ভ্যালু হচ্ছে 1। ওকে, তাহলে এখানে একটা এলিমেন্ট আছে আবার আরেকটা এলিমেন্ট আছে, দুইটা এলিমেন্ট আছে, তার মানে 2, মানে আমরা যোগ করতেছি আর কি, এগুলা ভ্যালুগুলো যোগ হবে সবসময়। তাহলে এই একটা 2 আর হচ্ছে এই টাইটেল, সরি এই টাইটেল আইডি, এই আইডির ভ্যালু হচ্ছে আমার 100। ওকে, তাহলে দেখেন 100 যোগ 1 যোগ 1 তাহলে কত হলো 102। ওকে, সো খেয়াল করেন এইখানে যদি আমি চিন্তা করি এটা আমাদের একটা ট্যাগ এলিমেন্ট, এটা আমাদের ট্যাগ এলিমেন্ট, এটা আমাদের ট্যাগ এলিমেন্ট, তার মানে তিনটা ট্যাগ এলিমেন্ট, তাহলে হচ্ছে কি 3, এদের ভ্যালু হচ্ছে কি 3, আবার এদের ভ্যালু হচ্ছে 102 আর এটার তো হচ্ছে 1। তাহলে এখনই আপনিই বলেন যে কোনটার স্পেসিফিসিটি বেশি, এইটার নাকি এইটার নাকি এটার? অবভিয়াসলি এটার। তাহলে এই জন্য এটা হচ্ছে। এখন আমি যদি চিন্তা করি যে এটাকে আমি বাদ দিলাম, বাদ দিয়ে এইখানে যে S2 আছে এইখানে আমি লিখে দিই
টাইটেল। সো এবার চিন্তা করেন যে এখানে আছে একটা ট্যাগ এলিমেন্ট, এ আরেকটা মানে ৩টা। তাহলে হচ্ছে 3, আবার এখানে হচ্ছে ২টা, তার মানে ২, কারণ আমরা জানি ট্যাগ এলিমেন্টের ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে আছে ২টা ২, আর এখানে আছে ৩টা, তার মানে ৩। কিন্তু এখানে আছে একটা 1, আবার টাইটেল যে আইডিটা আছে সেই আইডির ভ্যালু কিন্তু 100, তার মানে কত হইলো 101। তাহলে আপনার মতে এখন এখানে কোনটা আসার কথা? অবশ্যই এটা, এবং এটাই আসবে। খেয়াল করেন এখানে সাদা হয়ে যাবে, দেখেছেন এটা কিন্তু সাদা হয়ে গেল, হোয়াইট স্মোক, এই কালারটা কিন্তু সে পেয়েছে। সো বুঝতে পারলেন যে আমাদের যে আইডি, সেই আইডির ভ্যালু হচ্ছে 100, ক্লাস বা অন্যান্য যে অ্যাট্রিবিউট অর সুডো ক্লাস যদি হয় তাহলে 10, আর ট্যাগ এলিমেন্ট অর সুডো এলিমেন্ট হলে 1। সো এই জিনিসটা মনে রাখতে হবে, মাস্ট বি, আদারওয়াইজ আপনি ডিজাইন করতে গেলে অনেক সময় অনেক প্রবলেমে পড়তে পারেন। ওকে, ঠিক একই রকম ভাবে আমি যদি এখন এইখানে যদি আমি খেয়াল করেন আমাদের যে প্যারাগ্রাফ, আমাদের প্যারাগ্রাফ ট্যাগের আমরা ক্লাস দেখেছি এখানে টেক্সট টিএক্সটি নামে, এখানে একটা ক্লাস আছে, এখানে একটা ক্লাস আছে, আবার এখানে আমি পি এর এখানে একটা আইডি দিয়েছি আমি পি এর। ওকে, কিন্তু এই পি তে কিন্তু নাই। তাহলে আমি যদি এখন যেটা করি, আমি যদি এইখানে আমি এই পি এর ভিতরে যদি হ্যাশ দিয়া টি1 দেই অথবা পি1 দিয়ে আমি নামটা একটু চেঞ্জ করি, এই যে এখানে পি দেই। ওকে, তো আমি যদি এখানে পি দেই তাহলে খেয়াল করেন আমি এখানে আমার পি1 আইডি এটা হচ্ছে 100, কারণ আমরা জানি যে আমাদের আইডির ভ্যালু হচ্ছে 100। ওকে, সামহাউ আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা যদি এমন হইতো যে আমি এখানে শুধু আইডিটাই লিখতাম, কারণ আমি এইচ2 দিলাম না। আমরা তো জানি এটা স্পেসিফিক হচ্ছে এই যে এই আইডি, এটা কার আইডি? এই এইচ2, আর কারো কি এই আইডিটা আছে? নাই। সো আমরা যদি এখানে এইচ2 এই টাইটেলটা শুধু এইটুকু শুধু লিখি, আইডিটা লিখি, তাতেও কিন্তু আমার এটা পাবে। এটার কারণ কি? কারণ দেখেন এটা হচ্ছে আমার আইডি ভ্যালু হচ্ছে 100, আর এখানে হচ্ছে 2, আর এখানে হচ্ছে 3, মানে 1 1 1 3 1 1 2, আর এটা হচ্ছে আমার 100, তো অবশ্যই আমার এটা পাবে, তাই না? সো এই হচ্ছে বিষয়। সো আমি যদি এখানে পি অর আমি যদি এখানে পি1 লিখি লেটস সে, তাহলে দেখেন আমি এখানে যদি আমি যদি এখানে একটু ধরেন আমি পি1 এখানে আমি সিলভার দিলাম, খেয়াল করেন আমার এখানে স্পেসিফিক যে যেটা আছে সেটা একটা কিন্তু হচ্ছে আমার পি1, সেটা হচ্ছে আমার কোনটা প্রথম যে প্যারাগ্রাফটা, সেটা সেটা আমার দেখেন একটা কালার হালকা পার্থক্য বোঝা যায়। আমি একটু চেঞ্জ করি তাহলে বোঝার জন্য। ধরেন আমি এখানে এটাকে আমি ইয়েলো দিলাম ফর এক্সাম্পল বোঝার জন্য জাস্ট। আচ্ছা এখন আমি ইয়েলো দিলাম, দেখেন আমি এখানে কিন্তু আমার এটা ইয়েলো হয়ে গেছে, আর এখানে আমার এই যে ফিক ক্যাপশন বা এটা কিন্তু আমার পাচ্ছে হচ্ছে এটা। তার কারণ কি? কারণ আমার এইখানে কিন্তু দুইটাই হচ্ছে আমার পি ট্যাগ, ওকে, পি এলিমেন্ট প্যারাগ্রাফ। সো এই প্যারাগ্রাফের জন্য আমার সবচেয়ে যে স্পেসিফিসিটি আমি নর্মালি এই দুইটা থেকে এইটার মধ্যে বেশি, সো আমার এই কালারটা কিন্তু পাচ্ছে সে। আবার এইখানে আমি শুধু একটা আইডি দিয়েছি এবং এটা হচ্ছে স্পেসিফিক এই পি এর জন্য। ওকে, সো এই পি এর জন্য দিয়েছি, তো এইটার জন্য আমার শুধু অনলি ওয়ান, প্রথম প্যারার জন্য এটা ইয়েলো হয়েছে, আর নিচেরটার জন্য আমার পাচ্ছে হচ্ছে এই যে এটা। যদি আমি এটাকে অফ করে দিই, লাইক কমেন্ট করি কন্ট্রোল স্ল্যাশ, এখন যদি সেভ দিই তাহলে দেখবেন দুইটাই কিন্তু একই কালার পাবে, এই যে একই কালার পাইছে। সেটা কোনটা পাইছে? এটা। যদি আমি এটাকে রেড করে দিই তাহলে বুঝতে পারবেন, দেখেন দেখেন দুইটাই রেড পেয়েছে। কিন্তু যদি এখন যদি আমি এটাকে অন করে দিই কন্ট্রোল স্ল্যাশ কমেন্ট আউট করলাম, এবার যদি সেভ দিই দেখবেন একটা হচ্ছে আমার ইয়েলো আর একটা হচ্ছে রেড। কারণ এই যে পিটা এটা দুইটারই রেড হয়েছে, কিন্তু যখনই আমি দেখলো যে এটার স্পেসিফিসিটি ওইটার থেকে বেশি, তখন ও কি করছে? এটাকে ওভাররাইড করছে, ওকে, অনলি একটা প্যারাগ্রাফের জন্য। সো এইভাবে এটা হচ্ছে আমাদের স্পেসিফিসিটি। ওকে, সো এরপর আমরা চাইলে এখানে আরেকটা কাজ করতে পারি, লাইক ধরেন আমাদের এখানে আমরা জানি যে দুইটা পি এর জন্য আমাদের আবার একটা ক্লাস রয়েছে, এই যে ক্লাস, এই যে একটা ক্লাস, এটা কমন দুইটা ক্লাসে ইয়ে আছে, দুইটা প্যারাগ্রাফে আছে। সো আমরা কি করলাম, আমরা এই যে এখানে
ডট টি এক্স টি দিলাম, কারণ এই যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের ক্লাস হচ্ছে টেক্সট, সেটা আমি লিখে দিলাম। ক্লাসের কিওয়ার্ডের জন্য ডট, আর ভ্যালুটা হচ্ছে টেক্সট। সো এখন খেয়াল করেন কত হইলো তাহলে। ফিগারের হচ্ছে 1 অ্যাকর্ডিং টু এই যে আমাদের এলিমেন্ট, এটা হচ্ছে 1 ভ্যালু, আবার হচ্ছে এটা 1, এটা 1, তাহলে তিনটা এনে পি আছে, সো তিনটার জন্য 3, আর হচ্ছে ক্লাস, এই ক্লাসের জন্য আমরা জানি যে 10, এই যে 10, তাহলে আমার কত হইলো 10, 11, 12, 13, তাহলে এখানে হচ্ছে 13, আর এইটা হচ্ছে আমার 100, তাহলে অবভিয়াসলি এইটার স্পেসিফিসিটি বেশি, তাই না? সো এইটার, তাই জন্য আমার এখানে এটা যেটা আমার এই যে প্যারাগ্রাফের আমার আইডি দেওয়া আছে P1, সে কিন্তু তারটাই পাবে, কারণ সবচেয়ে বেশি স্পেসিফিসিটি তার। এরপরে হচ্ছে আমার এই যে এই কালারটা পাবে। সো এবার যদি আমি এটা এখান থেকে না, এখানে না দিয়ে এখানে দিই ডট টিএক্সটি, আমি যদি এখানে দিই এই পি এর সাথে দিই, তাহলে খেয়াল করেন এটার হচ্ছে 3, কারণ আমরা জানি এলিমেন্টের বা ট্যাগ এলিমেন্টের হচ্ছে 1 করে, তাহলে 3টায় এখানে ট্যাগ এলিমেন্ট রয়েছে, তাহলে 3, আর এখানে আছে 2টা 2, আর হচ্ছে এইটা হচ্ছে 10, তাহলে 10 আর হচ্ছে 11, আর হচ্ছে 12, তাহলে এইটার হচ্ছে 12, আর এটা হচ্ছে 3, তাহলে অবশ্যই আমার এখন কোনটা কাজ করবে, এটা কাজ করবে, কারণ এর থেকে এর স্পেসিফিসিটি এখন বেশি। ওকে, কিভাবে ক্যালকুলেশন করলাম খুবই ইম্পর্টেন্ট, এটা জানতে হবে বা মনে রাখতে হবে। ওকে, তো এটার জন্য আমার 10, এরপর হচ্ছে 11, এরপর হচ্ছে 12, আর এটা হচ্ছে তিনটার জন্য 3, যেহেতু তিনটাই ট্যাগ এলিমেন্ট। সো সেভ দেই, খেয়াল করেন এই যে দেখেন এখানে আমার এই কালারটা পেয়েছে, আর যেহেতু এইটার হচ্ছে 100, সবার থেকে স্পেসিফিসিটি এর বেশি, সো আমার ওই প্যারাগ্রাফ যার আইডি হচ্ছে P1, তার জন্য আমার কালারটা এখানে ইয়েলো আছে। সো এভাবে আমরা স্পেসিফিসিটি হিসাব করে আমরা বুঝতে পারি যে কোন কোডটা কালার পাবে বা স্টাইল পাবে। ওকে, সো এভাবে আমরা স্পেসিফিসিটি ব্যবহার করতে পারি। সো এছাড়াও আমি আমরা যারা ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করব, তারা হচ্ছে আমরা এখানে ব্রাউজারের মাধ্যমেও জিনিসটা হিসাব করতে পারি। লাইক আমরা যদি এখন এই যে আমাদের যে ফিগার, যে ট্যাগটা ফিগার যে স্টাইলটা রয়েছে, এখানে আমরা যদি নিয়ে আসি, দেখেন এখানে কিন্তু বডি একটা ট্যাগ, ফিগার একটা ট্যাগ, তার মানে আমরা জানি এই দুইটার জন্য হচ্ছে 2। তাহলে আমরা খেয়াল করেন এখানে আমাদের এই যে স্পেসিফিসিটি একটা আমি হিসাবটা করে রেখেছি। লাইক আপনার বিষয়টা হচ্ছে এরকম যে প্রথম যে আইডিটা, প্রথম যে ঘরটা থাকবে এই যে এইটুক, এটা হচ্ছে আমার আইডির জন্য, আর পরের যে ঘরটা থাকবে সেটা হচ্ছে এই ক্লাস অ্যাট্রিবিউট অর সুডো ক্লাসের জন্য, এবং ফাইনালি যে ইয়াটা আছে, ঘরটা আছে, রোটা আছে, সরি কলামটা আছে, সেই কলামটা হচ্ছে এই ট্যাগ এলিমেন্ট অথবা সুডো এলিমেন্টের জন্য। তাহলে আমি আবার বলতেছি, এই যে প্রথম যে ঘরটা আছে মানে কলামটা আছে, এই কলামটা হচ্ছে আমার আইডির জন্য বরাদ্দ থাকবে, আবার এই কলামটা হচ্ছে আমার এই ক্লাস অ্যাট্রিবিউট এবং সুডো ক্লাসের জন্য, এবং ফাইনালি লাস্টে যেটা আছে এটা হচ্ছে ট্যাগ এলিমেন্ট অর সুডো এলিমেন্টের জন্য থাকবে। ওকে, সো এখন যদি আমরা দেখেন এখানে যদি হোভার করি, খেয়াল করেন এই যে দেখেন সিলেক্টর স্পেসিফিসিটি, এখানে আমরা জানি যে বডি এবং ফিগার দুইটা ট্যাগ এলিমেন্ট রয়েছে। এই যে দেখেন লাস্টে যেটা, এটা আমরা বলেছিলাম যে ট্যাগ এলিমেন্টের জন্য এখানে দেখেন দুইটা দেখাচ্ছে। ওকে, এবার দেখেন আমরা যদি ফিগার আসি, তাহলে এখানে একটা দেখাবে, কোথায় দেখাবে, এই যে দেখেন এখানে দেখাবে, কারণ এইটা হচ্ছে আমার ট্যাগ এলিমেন্ট বা সুডো এলিমেন্টের ঘর। ওকে, আর এটা হচ্ছে আমার ক্লাস, তারপর হচ্ছে অ্যাট্রিবিউট আর হচ্ছে সুডো ক্লাসের ঘর, আর এটা হচ্ছে আমার আইডির ঘর। ওকে, এরপরে যদি আমরা এখানে আসি, এখানে যদি আমরা হোভার করি, খেয়াল করেন এখানে আমাদের তিনটা ট্যাগ এলিমেন্ট, এই দেখেন এখানে তিনটা ট্যাগ এলিমেন্ট দেখা যাচ্ছে, বাকিগুলোতে কোনো এখানে আইডিও নাই, ক্লাসও নাই। ওকে, এরপর যদি আমরা এখানে আসি, দেখেন এখানে আমাদের ক্যাপশন, ফিক ক্যাপশন এবং H2 দুইটা ট্যাগ এলিমেন্ট। সো এই দেখেন এখানে দুইটা ট্যাগ এলিমেন্ট দেখাচ্ছে। এখন দেখেন আমরা যদি এখানে আসি, দেখেন আমাদের এই যে আইডি, একটা আইডি দেখাচ্ছে, এখানে আমাদের ক্লাসও নাই, এখানে আমাদের ট্যাগ এলিমেন্টও নাই, একটা আইডি রয়েছে। সো এই জন্য এখানে স্পেসিফিসিটি 1 আইডি লিখেছে, কিন্তু আমরা জানি যে এই আইডির ভ্যালু হচ্ছে 100। এখানে যদি ক্লাস থাকতো, প্রতিটা ক্লাসের ভ্যালু হচ্ছে 10। এখানে যদি এলিমেন্ট থাকতো, তাহলে প্রতিটা এলিমেন্টের ভ্যালু হচ্ছে 1। সো আমরা যদি এখানে আসি, দেখেন তাহলে আমাদের এখানে হচ্ছে 3 এলিমেন্ট, ট্যাগ এলিমেন্ট, এই জন্য 3। ঠিক আছে, এবার যদি আমরা এখানে আসি, খেয়াল করেন
যে এখানে আমাদের স্পেসিফিসিটি হচ্ছে আমাদের এখানে একটা ক্লাস রয়েছে যে ডট টিএক্সটি, এটা হচ্ছে আমাদের একটা ক্লাস। সো এই যে দেখেন একটা ক্লাস রয়েছে, আর এখানে হচ্ছে আমাদের দুইটা ট্যাগ এলিমেন্ট, এই যে পি আর হচ্ছে ফি ক্যাপশন, দেখেছেন? সো এখন আমরা জানি যে ট্যাগ এলিমেন্টের ভ্যালু হচ্ছে 1 করে, তার মানে দুইটা হচ্ছে 2, আর ক্লাসের হচ্ছে 10, তারপর হচ্ছে এখানে 10, তাহলে 10 আর হচ্ছে 2, 12। তাহলে আমাদের এখানে এটার ভ্যালু হচ্ছে স্পেসিফিসিটি হচ্ছে 12। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে যদি আসে আমাদের একটা মাত্র ট্যাগ আইডি রয়েছে, এই দেখেন আইডি আছে, এখানে কোনো ক্লাসও নাই, এলিমেন্টও নাই। সো আমরা জানি আইডির ভ্যালু হচ্ছে 100। ওকে, সো এভাবে আমরা স্পেসিফিসিটি বের করতে পারি। সো এটার হচ্ছে 100, মানে একটা যেহেতু আইডি, সো আইডির ভ্যালু 100, 100। এখানে হচ্ছে আমার 12, এখানে হচ্ছে আমার 3। তার মানে বোঝাই যাচ্ছে যে আমাদের এটার ভ্যালু বেশি, আবার এই দুইটা থেকে এটার ভ্যালু বেশি। সো আমার মনে হয় যে আপনারা এই স্পেসিফিসিটি জিনিসটা বুঝতে পেরেছেন। ওকে, সো এছাড়াও আপনারা যারা ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করেন না, বা যদি এমন কোনো মানে কোড এডিটর ইউজ করেন যেখানে হচ্ছে এরকম দেখার সুযোগ নাই, ভিজুয়াল স্টুডিও কোডে তো খুব ইজিলি দেখা যাচ্ছে, তো তাদের জন্য আমি এখানে একটা লিঙ্ক রয়েছে, এখানে যদি আপনি যান, আমরা কপি করলাম, কপি করে আমরা এখানে একটা ট্যাব ওপেন করে আমরা এটা ওপেন করলাম, খেয়াল করেন এই হচ্ছে আমাদের ক্যালকুলেটর, এটা স্পেসিফিসিটি বের করার একটা ক্যালকুলেটর। প্রথমে হচ্ছে আমি বলেছিলাম এটা হচ্ছে আইডির জন্য, এটা হচ্ছে ক্লাসের জন্য, এটা হচ্ছে আমার ট্যাগ এলিমেন্টের জন্য, যেখানে লেখা আছে আইডিস ক্লাস, কালারটার সাথে ম্যাচ করেন, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। ওকে, সো এখন যদি আমরা এটাকে কপি করি, এই দেখেন শুধু সিলেক্টরটু করে কপি করবেন, করে আমি এখানে এই যে বক্সটার ভিতরে যদি পেস্ট করে দিই, খেয়াল করেন এখানে কি হয়, এবং এখানে এই দেখেন এখানে হচ্ছে আমার বডি এবং ফিগার দুইটা এলিমেন্ট আছে। এই দেখেন বডি এবং ফিগার, এখানে দুইটা এলিমেন্টস আছে, কিন্তু কোনো ক্লাস নাই, আইডি নাই। ওকে, এরপর আমরা যদি এমন হয় যে আমরা এখানে ধরেন h2 দিলাম, এখন আমি এই h2টাকে যদি হ্যাশ টাইটেলটাকে যদি আমি এখানে কপি করে নিয়ে আসি, দেখেন এখানে বলতেছে যে h2 এটা হচ্ছে একটা এলিমেন্ট, দেখেন কালারের সাথে ম্যাচ করেন, এই যে পার্পল কালার, এটা একটা এলিমেন্ট। আবার হ্যাশ টাইটেল, এটা হচ্ছে একটা আইডি, দেখেন এখানে কোনো ক্লাস নাই, এই যে দেখেন এখানে আইডির এখানে একটা হ্যাশ টাইটেল এবং হচ্ছে এলিমেন্ট হচ্ছে h2। সো এখান থেকেও আমরা এটা বের করতে পারি। সো একইভাবে আমরা যদি চাই এখান থেকে আমরা এখানে পেস্ট করলাম, খেয়াল করেন এখানে আমাদের ফিগ ক্যাপশন এবং পি এই দুটো হচ্ছে আমাদের এলিমেন্ট, আর ডট টেক্সট এটা হচ্ছে আমাদের ক্লাস, কিন্তু এখানে কোনো আইডি নাই। ওকে, সো এভাবে কিন্তু আমরা আমাদের স্পেসিফিসিটি বের করতে পারি। ওকে, সো যাই হোক, আমি আশা করি যে আপনার সিএসএস এর যে স্পেসিফিসিটি, এই স্পেসিফিসিটির উপরে ডিপেন্ড করে ফাইনালি আমাদের কোড ওভাররাইড করে, এবং আপনি চাইলে একটা থেকে আরেকটা প্রায়োরিটি বেশি পাওয়াতে পারেন। ওকে, এটাকে আমরা ওভাররাইড বলতেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্স, আপনার হচ্ছে ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করেন, ফেসবুক গ্রুপে ডিসকাস করেন, আমি আপনাদের সাথে ডিসকাস বিষয়টাতে আরো ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, তো সেই পর্যন্ত ভালো থাকুন, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।